তালিকাটা আনতে হয়েছে কোনো একটি জায়গা থেকে, সেটা এসএসসির অফিস থেকেই হতে পারে, XYZ এর অফিস থেকে হতে পারে। সুপ্রিম কোর্ট বলেছিলেন 65B পুরো প্রসিজিয়ার ফলো করতে হবে। সেগুলো না থাকলেই ক্রিমিনাল ট্রায়ালের উপর ভরসা রেখে কি হবে? কোনোদিন কি এই ট্রায়াল শেষ করাতে চাইবেন? তারা চাইবেন না। এদের কাজ ছিল পাওয়ারফুলকে সেভ করো আর বলির পাঠা বানাও এই পশ্চিমবাংলার নিরীহ চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন এই ভয়ঙ্কর আতান্তরের যুগেও কিছু চাকরি পাচ্ছিলেন সেই লোকগুলোকে, যাদের উপর দিয়ে এই খাড়াটা চালিয়ে দেওয়া হলো। এইটাই হচ্ছে গট-আপ। এই যে যেটাকে আমরা বলে যাচ্ছি না যে মোদি ভাই দিদি ভাই গট-আপ, ওটা খুব সহজে আমরা কথাটা বলে দিচ্ছি, কিন্তু এই গট-আপের জন্য সবচাইতে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হচ্ছে এই পশ্চিমবাংলার শিক্ষক কুল যারা চাকরি হারালেন, পশ্চিমবাংলার অশিক্ষক কর্মচারী যারা বিভিন্ন স্কুলে কাজ পেয়েছিলেন তারা চাকরি হারালেন, যারা চুরি করেননি, কিছু চোর তো মিশে আছে, ওরা মিশিয়ে দিল যাতে গুলিয়ে যায়। তাহলে কার দায়? এসএসসির দায়। কার দায়? তদন্তকারী সংস্থাকে তদন্ত করাতে হবে এবং এদেরকে ভিকটিম হিসেবে ডিক্লেয়ার করতে হবে। দে আর দি ভিকটিম অফ দি প্রসেস। সুপ্রিম কোর্টের সামনেও মিসলিড করা হলো, গুলিয়ে দেওয়া হলো, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সুপ্রিম কোর্টের সামনে কোনো অপশন রইল না প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া ছাড়া।